এখন আমি বৃত্তের দ্বিতীয় ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে বৃত্ত কাকে বলে, বিভিন্ন ধরনের বৃত্তের সমীকরণ, যেমন কেন্দ্র মূলবিন্দুতে ব্যাসার্ধ এ একক হলে বৃত্তের সমীকরণ কি হবে, কেন্দ্র আলফা বিটা বিন্দুতে ব্যাসার্ধ এ একক হলে বৃত্তের সমীকরণ কি হবে, একটি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কি হবে, বা বৃত্তের সাধারণ সমীকরণ ইত্যাদি সমস্ত সূত্র আমরা প্রতিষ্ঠা করেছি ক্লাস 1 ভিডিওতে। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে বৃত্তের এই সমস্ত সূত্রগুলোকে মনে রেখে আমরা অঙ্ক করতে থাকব। সৌরেন্দ্রনাথ দের লেখা পাঠ্যপুস্তক তোমাদের, সেইখান থেকে আমরা অঙ্ক বিভিন্ন অনুশীলনীগুলোকে সমাধান করতে থাকব। প্রথম আমরা বহু বিকল্প উত্তরধর্মী 1 নম্বরের অঙ্কটা করব। 1 নম্বরের অঙ্কটাতে কি আছে, ল্যামডা এক্স স্কোয়ার প্লাস 2 ল্যামডা মাইনাস 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 সমান 0। এই বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তোমাদেরকে। তো আমরা জানি যে এইটা বৃত্তের সমীকরণ তখনই নির্দেশ করে যখন এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমান হয়। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণটি বৃত্তের সমীকরণ, 1 নম্বর সমীকরণটি বৃত্তের সমীকরণ। অতএব লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু 2 ল্যামডা মাইনাস 3। তাহলে এদিকে ল্যামডা মাইনাস 2 ল্যামডা সমান হচ্ছে মাইনাস 3, মাইনাস ল্যামডা সমান হচ্ছে মাইনাস 3। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ করছি ল্যামডা ইকুয়াল টু 3। ল্যামডা ইকুয়াল টু 3 সমীকরণে বসে দিলে কত হচ্ছে, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 3x স্কোয়ার 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4/3 ইন্টু x প্লাস 2y মাইনাস 1 সমান 0। তো এই সমীকরণের সঙ্গে আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণ সেইটা তুলনা করব। 2 নম্বর সমীকরণের সঙ্গে সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 তুলনা করে পাই। তাহলে যদি তুলনা করি কত পাবো আমরা, তাহলে পাবো হচ্ছে 2g সমান হচ্ছে মাইনাস 4/3 আর 2f সমান হচ্ছে 2, আর সিটা আমার দরকার নাই, কেন্দ্র স্থানাঙ্ক বার করতে বলেছে, মাইনাস এটা 2/3 আর f সমান হচ্ছে 1। কেন্দ্র কি হয়, মাইনাস জি মাইনাস এফ। বৃত্তের সাধারণ সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 হয়, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হয় মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি মানে হচ্ছে 2/3 আর এফ মাইনাস এফ মানে হচ্ছে মাইনাস এফ মানে হচ্ছে মাইনাস 1। তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2/3 মাইনাস 1। এরপরে 2 নম্বরের অঙ্কটা করব। 2 নম্বরের অঙ্কটাতে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y সমান 20 আছে। এই বৃত্তের সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যেটা মূলবিন্দুগামী। তাহলে এই সমীকরণটাকে আমরা 20টাকে এদিক দিয়ে নিয়ে এলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y মাইনাস 20 সমান 0। তো আমরা জানি যে সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব টার্মগুলো একই থাকবে, শুধু কেবলমাত্র ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যায়। তাহলে ধরি এটাকে 1 নম্বর দিলাম, ধরি 1 নম্বর বৃত্তের সমকেন্দ্রিক সমীকরণ সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ আমরা সূত্রেতে প্রতিষ্ঠা করেছিলাম, শুধু ধ্রুবক পদটা চেঞ্জ হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y প্লাস k সমান 0। এটি দেওয়া রয়েছে মূলবিন্দুগামী। তাহলে এটা যদি মূলবিন্দুগামী হয় তাহলে x এর মান 0, y এর মান 0 বসিয়ে দেবো। তাহলে 0 স্কোয়ার প্লাস 4 ইন্টু 0 মানে 0 মাইনাস 2 ইন্টু 0 প্লাস k সমান হচ্ছে 0। তাহলে k এর মান পাচ্ছি 0। k এর মানটা আমরা এই 1 নম্বর সমীকরণ এখানে 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ k এর মানটা বসিয়ে দিলাম। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 2y, k এর ভ্যালুটা 0 বসিয়ে দিলাম, তাহলে 0। এটাই হলো বৃত্তের সমীকরণ।
এরপরে আমরা 6 নম্বরের অঙ্কটা করব। বহু বিকল্প 6-এর অঙ্কটাতে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23 সমান 0। যে সমবাহু ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এই বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ এটা পরিবৃত্ত, একটি সমবাহু ত্রিভুজ, তার 3টে শীর্ষবিন্দু এই বৃত্তের 1 নম্বর বৃত্তের সমীকরণের উপর আছে, সমবাহু ত্রিভুজ। তাহলে 1 নম্বর বৃত্তের উপর অবস্থিত ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু এ বি সি। এ বি সি ত্রিভুজ হলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এই 3টে বিন্দু এই বৃত্তের উপর অবস্থিত। তাহলে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে এডি মধ্যমা বা উচ্চতা, সমবাহু ত্রিভুজের মধ্যমাও যা, উচ্চতাও তাই। আর এখানটা আমি নাম দিলাম জি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে তুলনা করলে কত হচ্ছে, 2g সমান -4, 2f সমান হচ্ছে -6, c সমান হচ্ছে -23। 1 নম্বর সমীকরণের সঙ্গে সাধারণ সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 তুলনা করছি। তাহলে কেন্দ্রে এখানে দেখতে পাচ্ছি 2g সমান -4, 2f সমান -6 আর c সমান -23। তাহলে g সমান পাচ্ছি -2, f সমান পাচ্ছি -3 আর c তো পেয়েছি। তাহলে ব্যাসার্ধ কত পেলাম? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার ফর্মুলা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে হচ্ছে রুট ওভার জি মানে হচ্ছে জি স্কোয়ার মানে 4 প্লাস 9 প্লাস হচ্ছে 23 মানে হচ্ছে 36 মানে 6। তাহলে বৃত্তের ব্যাসার্ধ পেলাম 6। তাহলে এটা এজি সমান হচ্ছে 6। তাহলে এজি হচ্ছে সমান হচ্ছে 6। তাহলে এজি যদি 6 হয় তাহলে এটা 2:1 অনুপাতে ছেদ করে আমরা জানি। তাহলে 2:1 অনুপাতে জিডি সমান কত না, এটা 2 ভাগ যদি 6 হয় তাহলে 1 ভাগটা হচ্ছে 6/2 মানে 3। তাহলে এডিটা কত? এডিটা হচ্ছে 6 প্লাস 3, এজি প্লাস জিডি, এজি প্লাস জিডি 6 প্লাস 3 মানে 9। আর এডিটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে √3/2 ইন্টু বাহু সমান হচ্ছে 9। তাহলে বাহুর মানটা পেয়ে গেলাম 9/2 ইন্টু √3, তার মানে 18√3, এটা বাহুর দৈর্ঘ্য পেলাম। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার মানে 18 গুণিত 18/3। তাহলে 18 গুণিত 18/3, এখানে আমাদের হবে 9 আর এইখানটা হচ্ছে 9 হলো, আবার 9 হলো আর এখানে হচ্ছে 3, 3 9 27 √3 বর্গ একক। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, 27 √3 বর্গ একক। এরপর বহু বিকল্প 12 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 12 সমান 0। এই বৃত্তের অভিলম্ব কোন বিন্দু দিয়ে যায় সেটা বিন্দুগুলো দেওয়া আছে, সেই বিন্দুগুলোর মধ্যে কোন বিন্দুটি এর বৃত্তের অভিলম্ব যায় সেটা তোমাকে বার করতে হবে। তো আমরা জানি যে বৃত্তের স্পর্শক, যদি কোনো বিন্দুতে স্পর্শক আঁকি, সেই স্পর্শবিন্দুতে যদি লম্ব টানা হয়, এটা যদি স্পর্শকটা এবি হয় পি বিন্দুতে, এই বৃত্তের পি বিন্দুতে স্পর্শক হচ্ছে এবি যদি হয়, তাহলে পি বিন্দুতে স্পর্শকের উপর লম্ব এই সিডি সরলরেখাটাকে বলা হচ্ছে অভিলম্ব। আর সিডি সরলরেখাটা অভিলম্বটা সর্বদা কেন্দ্র দিয়ে যায়। তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বার করব। এখানে কেন্দ্র 1 নম্বর বৃত্তের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0 তুলনা করে পাই। 2g সমান পাচ্ছি -4, 2f সমান পাচ্ছি 6 আর g সমান পাচ্ছি তাহলে -2, f সমান পাচ্ছি 3। তাহলে কেন্দ্র পেলাম কত? কেন্দ্র হচ্ছে -g -fy, তাহলে মানে হচ্ছে 2 -3। তাহলে কেন্দ্র যদি -g -f, তাহলে 2 -3, তাহলে অভিলম্ব নিশ্চয়ই 2 -3 দিয়ে যায়। বৃত্তের অভিলম্ব সর্বদা কেন্দ্রগামী হয়, সুতরাং উত্তরটা হবে এই 2 -3 বিন্দু দিয়ে যাবে অভিলম্বটি।
এরপর আমরা বহুবিকল্প 13 নম্বরের অঙ্কটা করব। x-4 এর হোল স্কয়ার প্লাস y-3 এর হোল স্কয়ার সমান 9, এই বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে তোমাকে নির্ণয় করতে হবে। তো এই বৃত্তের কেন্দ্র, 1 নম্বর বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র দেখতেই পাচ্ছি, কেন্দ্রটা হচ্ছে 4, 3 বিন্দুতে। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে এটা 3 স্কয়ার মানে 3 একক, ব্যাসার্ধ 3 একক আর কেন্দ্র হচ্ছে 4, 3। তাহলে আমরা যদি ছবিটা আঁকি তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, 3, 1 2 3 4, 4 3 1 2 3 4 3। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, 3 বিন্দুতে, তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধটা হচ্ছে 3 একক, ব্যাসার্ধ দেখতে পাচ্ছি 3 একক মানে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে কোন অক্ষকে স্পর্শ করছে? আমাদের এক্স অক্ষকে স্পর্শ করছে। বৃত্তের কেন্দ্র যদি 4, 3 বিন্দুতে, এটা 4, 3, তার মানে এটা 4 ঘর আর এইখানটা হচ্ছে 3 ঘর, কেন্দ্রটা যেহেতু এটা 3 ঘর। তাহলে ব্যাসার্ধ 3 আর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্কের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে উত্তর হবে এক্স অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করছে। এরপর আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান করতে থাকব। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর মধ্যে 2 নম্বর অঙ্কটাতে আছে কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে 3 - 1 বিন্দুতে আর বৃত্তের উপর অবস্থিত একটা বিন্দু দেওয়া আছে 6 - 5। তাহলে বৃত্তের সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তো কেন্দ্র দেওয়া রয়েছে, আমি ধরে নিলাম, ধরি বৃত্তের সমীকরণ বা ব্যাসার্ধ বার করা যাবে, যে বৃত্তের উপর অবস্থিত, ধরি বৃত্তের সমীকরণ লিখি, ধরি বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ, বৃত্তের কেন্দ্র যদি 3 - 1 হয় তাহলে বৃত্তের সমীকরণ আমরা জানি x - আলফার হোল স্কয়ার প্লাস y - বিটা, তাহলে y + 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার হয়ে যাবে। যে বৃত্তের কেন্দ্র আলফা বিটা বিন্দুতে এবং ব্যাসার্ধ a একক, তার সমীকরণ হয় x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। এখানে কেন্দ্রটা দেওয়া রয়েছে 3 - 1 মানে আলফার মান 3, বিটার মান হচ্ছে -1, তাহলে x - 3 হোল স্কয়ার, y - 1 মানে +1 হোল স্কয়ার, ব্যাসার্ধটা a ধরে নিয়েছি, a স্কয়ার। তো এই বৃত্তটি হচ্ছে, এই বৃত্তটি দেয়া আছে, এই বৃত্তটি 6 - 5 বিন্দুগামী। তাহলে 6 - 5 বিন্দুগামী বসিয়ে দাও, x এর জায়গা 6 আর y এর জায়গা -5, তাহলে 6 - 3 তার হোল স্কয়ার প্লাস -5 + 1 তার হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। এটা হচ্ছে 9 প্লাস এখানটা হচ্ছে 16 সমান হচ্ছে a স্কয়ার, সমান ইমপ্লাইজ হচ্ছে a স্কয়ার সমান হচ্ছে 25। অতএব বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণটা কি হলো? সমীকরণ হচ্ছে x - 3 তার হোল স্কয়ার প্লাস y + 1 এর হোল স্কয়ার সমান হচ্ছে 25। এটাই হচ্ছে অ্যান্সার। এরপর আমরা করব অতি সংক্ষিপ্ত 3 এর দাগে 3, 3x² 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x² + y² সমান হচ্ছে 5x + 6y - 4। এই বৃত্তর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা 3 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? x² + y² সমান হচ্ছে 5/3 × x + 2y - 4/3। তো একদিকে নিয়ে আসবো, তাহলে x² + y² -5/3 × x - 2y + 4/3 সমান হচ্ছে 0। এটাকে 1 নম্বর দিলাম। 1 নম্বর বৃত্তের সঙ্গে, 1 নম্বর বৃত্তের সঙ্গে x² + y² + 2gx + 2fy + c সমান 0 তুলনা করে পাই। তাহলে 2g সমান পাচ্ছি -5/3, 2f সমান পাচ্ছি -2 আর c সমান হচ্ছে 4/3। তাহলে g পেলাম 5/6 -5/6 আর f পেলাম -1 আর c তো 4/3। তাহলে কেন্দ্র কি হয়? বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c সমান 0। এই বৃত্তের কেন্দ্র হয় -g - f। তাহলে -g কত? তাহলে 5/6 - f মানে 1। আর ব্যাসার্ধ হয়, ব্যাসার্ধ কত হবে? ফর্মুলা হচ্ছে g² + f² - c। তাহলে g² কত? 25/36, f² কত? 1 -4/3। তাহলে আমাদের 36 লসাগু হলো 25 + 36 -
আরও 4 12 48, 48 সমান হয়ে যাচ্ছে কত? 25 আর 36 যোগ করলে আমাদের হচ্ছে 61, 61 থেকে 48 বাদ, মানে 13/36, 61 থেকে 48 বাদ, তাহলে 13 আমাদের 36, তার মানে হচ্ছে √13/6 একক। এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর 5 6 1 বৃত্তের হচ্ছে কেন্দ্র। এরপর আমরা 8 নম্বরে করব। x² + y² - 3x + 2y - 19 = 0। এই বৃত্তের সাপেক্ষে এই বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত? তাহলে এই বৃত্তের 3টে অবস্থানে অবস্থান করতে পারে বিন্দুটি, হয় বৃত্তের ভেতরে অবস্থিত হতে পারে, বা উপরে হতে পারে, বা বাইরে হতে পারে। এই বিন্দুটা যদি বসাই আমার সমানের এদিকে, বৃত্তের সমীকরণের এই সাইডটাই, বাম সাইডটাই, যদি এটা পজিটিভ আসে তাহলে বৃত্তের বাইরে, যদি 0 আসে তাহলে বৃত্তের উপরে, এবং এই বিন্দুটা বসালে যদি নেগেটিভ আসে তাহলে বৃত্তের ভেতরে অবস্থিত। তাহলে x = -3, তাহলে এখন বসাচ্ছি -3, তাহলে -3² প্লাস -2² -3 × -3 প্লাস 2 × -2 -19 সমান হচ্ছে এখানে 9 প্লাস 4 প্লাস 9 -4 -19, তাহলে 18 আর 4 22 -23 হচ্ছে 22 -23 সমান হচ্ছে -1 লেস দেন 0। লেস দেন 0 হওয়া মানে হচ্ছে বৃত্তের ভেতরে অবস্থিত। অতএব 1 নম্বর বৃত্তের প্রদত্ত বৃত্তের ভেতরে অবস্থিত, প্রদত্ত বৃত্তের ভেতরে অবস্থিত, এরপর অতি সংক্ষিপ্ত 10 নম্বরের অঙ্কটা করব। 10 নম্বরের অঙ্কটা দেওয়া রয়েছে যে 3x - 4y + 7 এই সরলরেখাটি P বিন্দুতে এই বৃত্তের স্পর্শক। তাহলে P বিন্দুতে বৃত্তটির অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই বৃত্ত তার P বিন্দুতে স্পর্শক দেওয়া আছে, এটা P বিন্দুতে স্পর্শক দেওয়া রয়েছে। এই AB সমীকরণ হচ্ছে 2 নম্বরটা, ABটাই হচ্ছে 2 নম্বর সমীকরণ, স্পর্শকটাই হচ্ছে আমাদের 2 নম্বরের সমীকরণটা। তো আমাকে এই P বিন্দুতে অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে অবিলম্ব নিশ্চয়ই কেন্দ্র দিয়ে যাবে, তাহলে বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এমন সরলরেখা যেটা ABর লম্ব সরলরেখা, তার সমীকরণ নির্ণয় করলেই হবে। তাহলে আমরা 1 নম্বর বৃত্তের কেন্দ্র, 1 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত না 2g সমান হচ্ছে 4, g সমান হচ্ছে 2, g সমান 2, তাহলে -g হয়, তাহলে -2 হবে। 2f সমান হচ্ছে 2, f সমান হচ্ছে 1, -g -f হয়, তাহলে -1। কেন্দ্রটা হচ্ছে এটা হলো। তাহলে AB সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এর লম্ব সরলরেখার সমীকরণ, 2 নম্বর সরলরেখার বা ধরি অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ। এর লম্ব সরলরেখা কি হয়, এর সহগ ওর ঘাড়ে যায়, এর ঘাড় সহগ মাঝখানে মাইনাস হয়, তাহলে -4x, y এর সহগ -4, তাহলে -4x হলো, এর সহগ ওর ঘাড়ে যায় মানে 3y, আর মাঝখানে মাইনাস হয়, প্লাস k = 0। এটি আমাদের কি বিন্দুগামী, -2 -1 বিন্দুগামী, কেন্দ্রগামী। অবিলম্ব সর্বদা P বিন্দুতে অবিলম্ব সর্বদা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, তাহলে -2 -1 বিন্দুগামী। অতএব x এর জায়গায় -2 বসালে 8 হচ্ছে, প্লাস 3 হচ্ছে, প্লাস k সমান হচ্ছে 0, তাহলে k এর মানটা পেলাম -11, k এর মানটা -11। অতএব অবিলম্বের সমীকরণটা কত? অতএব অবিলম্বের সমীকরণ হচ্ছে k এর মানটা বসিয়ে দেব, তাহলে -4x - 3y -11 সমান 0, তার মানে 4x + 3y + 11 সমান হচ্ছে 0, 4x + 3y + 11 সমান হচ্ছে 0। এরপর আমরা অতি সংক্ষিপ্ত 13 নম্বরের অঙ্কটা করব। 13 নম্বরের অঙ্কটাতে কি আছে, একটি বৃত্ত উভয় অক্ষকে +3 একক দূরে মূলবিন্দু থেকে স্পর্শ করেছে, উভয় অক্ষকে স্পর্শ করেছে, তাহলে বৃত্তের সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই হচ্ছে বৃত্ত, যেটা x অক্ষকেও স্পর্শ করেছে
এবং ওয়াই অক্ষকেও স্পর্শ করেছে। তাহলে কত দূরে না +3 একক দূরে স্পর্শ করেছে। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক 3 0, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0 3। এক্স অক্ষকেও 3 একক দূরে স্পর্শ করেছে মূলবিন্দু থেকে, ওয়াই অক্ষকেও আমাদের মূলবিন্দু থেকে +3 একক দূরে স্পর্শ করেছে। তাহলে এটা এক্স অক্ষ বরাবর 3, এইখানে কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে? এক্স অক্ষ বরাবর এটা 3 হলো, তাহলে এটা 3 হলে এটাও 3, এটাও 3, এটা 3 আর এটা 3 হওয়া মানে এটাও 3, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3 3। আর ব্যাসার্ধ হচ্ছে 3 একক। তাহলে প্রদত্ত শর্ত অনুসারে আমরা লিখতে পারি কেন্দ্র হচ্ছে 3 3 আর ব্যাসার্ধ হচ্ছে 3 একক। তাহলে বৃত্তের সমীকরণ হয়ে যাবে। অতএব বৃত্তের সমীকরণ x - 3 তার হোল স্কয়ার প্লাস y - 3 তার হোল স্কয়ার সমান হচ্ছে 3 স্কয়ার মানে হচ্ছে 9। বৃত্তের কেন্দ্র 3 3 অর্থাৎ আলফা বিটা 3 3 আর ব্যাসার্ধ a মানে সেটাও 3, তাহলে x - আলফা তার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার সমান a স্কয়ার। এই সূত্র অনুসারে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারলাম। এরপর আমরা অতি সংক্ষিপ্ত 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্ক আছে x² + y² + 4x - 8y - 5 সমান 0। এই বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা x - আলফার হোল স্কয়ার প্লাস y - বিটা তার হোল স্কয়ার সমান a স্কয়ার এই আকারে নিয়ে আসবো। তাহলে x² প্লাস 4x প্লাস আমার দরকার এটা হোল স্কয়ার তৈরি করতে গেলে প্লাস দরকার 4 প্লাস y² - 8y প্লাস এখানে 2ab মানে এখানে দরকার হচ্ছে 16 সমান 5টা ওদিক দিয়ে নিয়ে গেলাম আর এখানে 4 যোগ করেছি, এক্সট্রা 16 যোগ করেছি, তাহলে +4 + 16 +4 + 16। তো এটা হোল স্কয়ার করলে হচ্ছে x + 2 তার হোল স্কয়ার আর এটা y - 4 তার হোল স্কয়ার সমান এটা হচ্ছে 25 মানে হচ্ছে 5 স্কয়ার। তাহলে আমরা যদি ধরি x + 2 সমান হচ্ছে 5 cos θ আর y - 4 সমান হচ্ছে 5 sin θ, তাহলে দুটো স্কয়ার করে যোগ করে দিলে আমার থিটাটা চলে যাবে এবং এই সমীকরণটা চলে আসবে। x + 2 এর হোল স্কয়ার সমান হচ্ছে 25 cos স্কয়ার থিটা হবে, y - 4 এর হোল স্কয়ার সমান হচ্ছে 25 sin স্কয়ার থিটা হবে। দুটোকে যোগ করলে হবে x 25 cos স্কয়ার থিটা প্লাস 25 sin স্কয়ার থিটা, ডান দিকে 25 হয়ে যাচ্ছে এবং এই সমীকরণটা চলে আসছে। তো থিটাটাকে তাড়ালে এই সমীকরণটা চলে আসছে। তাহলে এইটাই হলো বৃত্তটির প্যারামেট্রিক সমীকরণ। এটি হলো বৃত্তের 1 নম্বর বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। 1 নম্বর বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ। এরপর আমরা 15 নম্বর অঙ্কটা করব। 15 নম্বর সমীকরণ দেয়া আছে x সমান হচ্ছে ½ × -3 + 4 cos θ, y = ½ × 1 + 4 sin θ। এটা একটি বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ দেওয়া রয়েছে। তোমাকে বৃত্তটির যে কার্তেশীয় সমীকরণ সেই কার্তেশীয় সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে x সমান দেওয়া রয়েছে ½ × -3 + 4 cos θ। এই দুটো সম্পর্ক থেকে আমার থিটাটাকে অপনয়ন করতে হবে। তাহলে কত হবে? 2x সমান হচ্ছে -3 + 4 cos θ হলো। তাহলে 2x + 3 সমান লিখতে পারি 4 cos θ। 2x + 3 -3 এদিকে এলো এইটা। তো y সমান দেওয়া আছে ½ × 1 + 4 cos θ। তাহলে 2y সমান হচ্ছে 1 + 4 cos θ। তাহলে 2y - 1 সমান হচ্ছে 4 cos θ। এটা আমাদের 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর। এবার 1 নম্বর আর 2 নম্বর স্কয়ার করে যোগ করব, মানে বর্গ করে যোগ করব। তার মানে 2x + 3 তার হোল স্কয়ার প্লাস 2y - 1 তার হোল স্কয়ার সমান হচ্ছে 4 cos θ তার হোল স্কয়ার প্লাস 4 এখানে ছিল আমাদের, এখানটা sin θ ছিল, এটা 4 sin θ তার হোল স্কয়ার হলেই তাহলে আমাদের থিটা চলে যাবে। তাহলে এটাকে হোল স্কয়ার ভাঙলে আমাদের হচ্ছে 4x² প্লাস হচ্ছে 12x প্লাস 9, এটা হচ্ছে 4y² মাইনাস 4y প্লাস 1 সমান হচ্ছে এখানে হয়ে যাচ্ছে 16।
একদিকে নিয়ে এলে কত হচ্ছে 4x² প্লাস 4y² প্লাস 12x মাইনাস 4y, 9 রেখে 10, 10 এখান থেকে 16 বাদ চলে আসছে, তাহলে -6 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে বৃত্তের কার্তেশীয় সমীকরণ। এরপর আমরা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির সমাধান। সংক্ষিপ্ত 2 দাগের অঙ্কটা প্রথম করব। 2 দাগের অঙ্কটা আছে x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y প্লাস 4 সমান 0। এই বৃত্তের এক কেন্দ্রিক বৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে 2 - 2 বিন্দুগামী। তাহলে এটা 1 নম্বর বৃত্তের এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ। এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কি হয়, শুধু ধ্রুবক পদটা শুধু চেঞ্জ হয়ে যাবে। x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y প্লাস k সমান হচ্ছে 0। এটি দেওয়া রয়েছে। এই বৃত্তটি 2 - 2 বিন্দুগামী। তাহলে 2 - 2 বসালে কত হচ্ছে 4 প্লাস 4 প্লাস 8 প্লাস 12 প্লাস k সমান হচ্ছে 0। তাহলে k এর মান আমরা পাবো এখানে 16 প্লাস 12 28 মাইনাস 28। অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম x² প্লাস y² প্লাস 4x মাইনাস 6y মাইনাস 28 সমান হচ্ছে 0। এরপর আমরা সংক্ষিপ্ত 5 দাগের 1 অঙ্কটা করব। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, যেটা এই 3টে বিন্দুগামী 0 0 1 2 2 0 বিন্দুগামী। এই 3টি বিন্দু প্রদত্ত বিন্দু বৃত্তের উপর অবস্থিত বলে দেওয়া আছে। তাহলে সেই বৃত্তটির সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো আমাদের 3টে বিন্দু দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য সাধারণ সমীকরণটা ধরে নেওয়াই ভালো। ধরি বৃত্তের সমীকরণ x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা ধরে নিলাম বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণে এগুলো অবস্থিত, এই 3টে বিন্দু অবস্থিত। তাহলে 1 নম্বর বৃত্তের উপর 0 0 1 2 আর 2 0 বিন্দুগামী। বৃত্তের উপর বিন্দু 3টি অবস্থিত। তাহলে এই 3টে বিন্দু অবস্থিত হলে 3টে বিন্দু আমরা বসাতে পারবো। x এর জায়গায় 0 বসাবো, y এর জায়গায় 0 বসাবো। তাহলে 0² প্লাস 0² প্লাস 2g ইন্টু 0 প্লাস 2f ইন্টু 0 প্লাস c। এখান থেকে পেয়ে যাচ্ছি c সমান 0। প্রত্যেকটা ভ্যালু 0 হচ্ছে, তাহলে c সমান 0 পেয়ে গেলাম। 1 2 বসালে কত হবে 1² মানে 1, 2² মানে 4 প্লাস হচ্ছে 2g প্লাস 4f প্লাস c সমান হচ্ছে 0। তো এটাকে আমরা 2 নম্বর দিলাম। আর 2 0 যদি বসাই, তাহলে 2 0 যদি বসাই, এখানে 2 মানে 4, 0 হচ্ছে প্লাস 4g, এটা 0 হচ্ছে fy, y এর ভ্যালু 0 প্লাস c সমান হচ্ছে 0। এটা 3 নম্বর। এই c এর ভ্যালুটা আমরা যদি 3 নম্বরে বসাই, c সমান 0 3 নম্বরে বসিয়ে পাচ্ছি c সমান 0 বসালে 4 প্লাস 4g সমান 0। তাহলে g সমান হচ্ছে -1। g সমান পেয়ে গেলাম -1। এবারে g সমান -1 আর c 2 নম্বরে, g সমান হচ্ছে -1 আর c সমান 0 2 নম্বরে বসিয়ে পাই হচ্ছে কি পাবো না, এখানটা 5 হলো প্লাস g এর মানটা পেয়েছি -1, তাহলে -2 প্লাস 4f আর c এর ভ্যালু 0 পেয়েছি। তাহলে 4f সমান পেয়ে যাচ্ছি -3, f সমান হচ্ছে -3/4। অতএব বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম কি x² প্লাস y² প্লাস 2gx, g এর ভ্যালুটা পেয়েছি -1, তাহলে -2x প্লাস 2fy, তাহলে 2fy হলে -3/2y প্লাস c এর ভ্যালুটা 0 পেয়ে গেছি সমান 0। 2 দিয়ে গুণ করলে 2x² প্লাস 2y² মাইনাস 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। এটাই হলো বৃত্তের সমীকরণ। তো এখানে 0 0 এবং 2 0 বিন্দু দেওয়া থাকায় বৃত্তের সমীকরণ খুবই সহজভাবে বার করা গেল। যদি অন্য কোনো বিন্দু 1 2 5 3 এই সমস্ত কিছু বিন্দু থাকে, তখন কি করতে হবে, ওই 3টে বিন্দু বসিয়ে 3টে নাম্বারিং করতে হবে। তাহলে 3টে GFC দিয়ে
আমার তিনটে সমীকরণ আসবে, তিনটে বিন্দু যদি বসানো হয় 1 2 3 4 5 6 এরকমভাবে বিন্দু বসালে তিনটে বিন্দু দিয়ে তিনটে বিন্দু বসালে তিনটে জিএফসি দিয়ে সমীকরণ আসবে। 1 2 3 যদি নাম্বারিং করো তাহলে 1 থেকে 2 যদি বিয়োগ করো তাহলে সি চলে যাবে, তাহলে জিএফ দিয়ে সমীকরণ আসবে। আবার 1 থেকে 3 যদি বিয়োগ করো দুটোতেই প্লাস সি ছিল, তাহলে বিয়োগ করে দিলে সি চলে যাবে, সেখান থেকে আমাদের জিএফ দিয়ে সমীকরণ আসবে। সেই জিএফ অপনয়নের সমাধান করলে জি এর মান পেয়ে যাবে, এফ এর মান পেয়ে যাবে, এবং জিএফটা ওই 1 2 3 সমীকরণের মধ্যে যে কোনো একটা জায়গায় বসিয়ে দিলে সি এর মান পেয়ে যাবে। এইভাবে আমরা জিএফসি তিনটের মান বার করে সাধারণ সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমরা তিনটে বিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। এরপর আমরা সংক্ষিপ্ত 8 নম্বরের অঙ্কটা করব। 8 নম্বরের অঙ্ক আছে, তিনটে বৃত্তের সমীকরণ দেওয়া আছে। একটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, একটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 6 সমান 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 4y মাইনাস 9 সমান হচ্ছে 0। এই তিনটে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলেছে যে তিনটে বৃত্তের কেন্দ্রগুলি একরেখীয়, অর্থাৎ তিনটে বিন্দু বৃত্তের তিনটে কেন্দ্র একটা সরলরেখার উপর অবস্থিত অর্থাৎ সমরেখীয়, এবং বৃত্তের ব্যাসার্ধগুলো সমান্তর প্রগতিতে আছে, এটা দেখাতে হবে। তাহলে 1 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করব। কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক আমরা দেখতেই পাচ্ছি বৃত্তের সমীকরণটা, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 0। বৃত্তের সমীকরণ যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার হয় তাহলে কেন্দ্র স্থানাঙ্ক 0 0 হয়। কেন্দ্র 0 0 আর ব্যাসার্ধ পাচ্ছি, ব্যাসার্ধ কত পাচ্ছি? 1 একক, এ স্কোয়ার এখানে 1 একক পাচ্ছি। আচ্ছা, 2 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করব। 2 নম্বর বৃত্তের কেন্দ্র যদি 2g সমান হচ্ছে 6, 2g সমান 6, তাহলে g সমান হচ্ছে 3 হয় মাইনাস g, তাহলে -3 হলো, -3। 2f সমান হচ্ছে -2, f সমান হচ্ছে -1, মাইনাস f হয় তাহলে 1। আর ব্যাসার্ধ হবে √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস c হয়, তাহলে 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 মাইনাস c মানে প্লাস 6, তাহলে কত হয়ে যাচ্ছে? 16, মানে 4 একক হয়ে যাচ্ছে, সমান 4 একক হয়ে যাচ্ছে। তো এবারে 3 নম্বর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করব। কেন্দ্রের স্থানাঙ্ক দেখতে পাচ্ছি 2g সমান -12, তাহলে g সমান -6, তাহলে -g হয়, তাহলে 6 -6টা +6 হয়ে যাবে। আর 2f সমান 4, f সমান হচ্ছে 2 মাইনাস f হয়, তাহলে 6 - 2। আর ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধটা হবে √g স্কোয়ার মানে 36 প্লাস 4 মাইনাস c প্লাস 9 হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 7 একক। তাহলে তিনটে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বার করলাম আর ব্যাসার্ধ বার করলাম। তো কেন্দ্রের স্থানাঙ্কগুলো একরেখীয় দেখাতে হবে আর ব্যাসার্ধগুলো দেখাতে হবে সমান্তর প্রগতিতে আছে। তো কেন্দ্র হচ্ছে তিনটে বিন্দু 0 0 0 0 বসালাম, একরেখীয় দেখাতে গেলে 0 0 সমরেখ, যেমন সেই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হয়, যে তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজ অঙ্কিত ত্রিভুজের তিনটে বিন্দু, যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু তার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে যেভাবে করতে হয় সেভাবে 0 0 করলাম, -3 1 6 -2 তিনটে বিন্দু পরপর আমরা লিখলাম। আর আবার প্রথম বিন্দুটাকে একবার লিখতে হয়, প্রথম বিন্দুটা দুবার লিখতে হয়। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি কি এটার সঙ্গে এটা গুণ, তাহলে 0 গুণিত 1 আর -2 গুণিত এটা +6 হলো, আর এই দিক থেকে এইদিকে গুণ হচ্ছে +0 হলো, মাইনাস এদিক দিয়ে এবারে মাইনাস দিয়ে মাইনাস টার্মগুলো হচ্ছে -3 × 0 মানে 0, এটার সঙ্গে এটা গুণ করলে 6 + 6 আর এটা হচ্ছে গুণ করলে 0 0 সমান হচ্ছে 6 - 6 মানে হচ্ছে 0। তার মানে হচ্ছে এই 0 0 অতএব 0 0 -3 1 আর 6 - 2 বিন্দু তিনটি আমাদের সমরেখ প্রমাণ হলো, বা একরেখীয় প্রমাণ হয়ে গেল। এবং দেখতেই পাচ্ছি 1 7 1 4 ব্যাসার্ধগুলো 1 4 7 সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে আছে, সমান্তর প্রগতিতে আছে। তাহলে ব্যাসার্ধগুলো সমান্তর প্রগতিতে আছে এবং কেন্দ্রগুলো হচ্ছে একটি সরলরেখার উপর আছে বা একরেখীয়। তাহলে এটাই প্রমাণ ছিল।
এরপরে আমরা করব 10 নম্বরের অঙ্কটা। 10 নম্বরের অঙ্কটাতে আছে যে 2x + 3y = 6, এই সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেই ত্রিভুজ পরিলিখিত যে বৃত্তটি তার সমীকরণ তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করি তাহলে কত হচ্ছে 2x/6 + 3y/6 সমান হচ্ছে 6/6, তার মানে x/3 y/2 সমান হচ্ছে 1। তাহলে স্থানাঙ্ক অক্ষ দুটিকে আমার যে ত্রিভুজ এখানে x অক্ষকে আমার 30 বিন্দুতে ছেদ করেছে 30, আর y অক্ষকে এই সরলরেখাটা হচ্ছে এটা, y অক্ষকে 0, 2 বিন্দুতে ছেদ করেছে 0, 2 বিন্দুতে ছেদ করেছে। আর এটা তো আমাদের কেন্দ্র, ও হচ্ছে মূল বিন্দু, তাহলে x, x ড্যাশ, y, y ড্যাশ, তো এইটা হচ্ছে 0, 0। তো আমরা দেখতেই পাচ্ছি যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত, কেন্দ্রটা হবে এইটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এটা 90 ডিগ্রি যেহেতু, তাহলে এর মধ্যবিন্দু হবে, তাহলে এটা যদি a দিই এটা b দিই, তাহলে a বিন্দু হচ্ছে এই সরলরেখাটি x অক্ষকে যেখানে ছেদ করেছে 30, আর b বিন্দু হচ্ছে 0, 2 y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে। তাহলে ab এর মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দু সমান হচ্ছে 3 + 0/2 আর 0 + 2/2 সমান হচ্ছে 3/2 আর 1, 3/2 আর 1। তাহলে বৃত্তের আমরা কেন্দ্র স্থানাঙ্ক এই এবির মধ্যবিন্দুটাই হচ্ছে বৃত্তের কেন্দ্র হবে, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়েছে, নিশ্চয়ই এটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এবং এইটা এবিটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে অতএব বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম, অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত পেলাম না 3/2, 1, 3/2, 1 কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম। এবারে ব্যাসার্ধ কত না এবির অর্ধেক, তাহলে এবির দৈর্ঘ্য বার করব। এবি এইটার দৈর্ঘ্যটা হচ্ছে 3, এই দৈর্ঘ্যটা এটা হচ্ছে 2, তাহলে √ওভার হচ্ছে 3² + 2²। এটা অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেই ধরে এটা 9 প্লাস হচ্ছে 4 মানে √13, এবিটা হচ্ছে √13। অতএব বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেলাম x - আলফা অর্থাৎ 3/2 তার হোল স্কয়ার, y - বিটা y - 1 তার হোল স্কয়ার সমান হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার মানে হচ্ছে √13² মানে 13। এটাই হলো বৃত্তের সমীকরণ। এরপর আমরা 16 নম্বর অঙ্কটা করব। 16 নম্বর অঙ্কটা আছে একটি বৃত্তের দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, একটি বৃত্তের দুটো ব্যাস, যে কোনো দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে, যে কোনো দুটো ব্যাসের আমার সমীকরণ দেওয়া আছে, দুটো ব্যাসের সমীকরণ দেওয়া রয়েছে, আর বৃত্তটি একটি বিন্দুগামী দেওয়া রয়েছে -2, 2 বিন্দুগামী, দুটো ব্যাসের সমীকরণ দেওয়া আছে আর বৃত্তটি একটি বিন্দুগামী। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তো এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। দুটো ব্যাসের সমীকরণ দেওয়া রয়েছে মানে দুটো ব্যাসের ছেদ বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র হবে, তাহলে ছেদ বিন্দু বার করতে গেলে সমাধান করতে হবে। তাহলে 3x + y = 5, তারপরটা হচ্ছে x + y = -1, সমাধান করলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, কেটে হচ্ছে 2x = হচ্ছে 6, x = হচ্ছে 3, x = 3 বসিয়ে দিলে y এর ভ্যালুটা কত পাবো 3 + y = হচ্ছে -1, তাহলে y = হচ্ছে -4। তাহলে বৃত্তের কেন্দ্রটা পেয়ে গেলাম। অতএব বৃত্তের কেন্দ্র হচ্ছে কত পেলাম, কেন্দ্র সমান হচ্ছে x আর y 3 - 4, বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। ধরি বৃত্তের সমীকরণ, এবার বৃত্তের সমীকরণ কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ ধরতে পারি x - আলফা তার হোল স্কয়ার, y - বিটা, তাহলে y - 4 + 4 হচ্ছে এর হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার। এবার এটি আমাদের দেওয়া আছে -2, 2 বিন্দুগামী, -2 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় -2 বসালে এটা 25 হচ্ছে, 2 বসালে +36 হচ্ছে, সমান হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার সমান হচ্ছে 61,
এ স্কোয়ার সমান হচ্ছে 61 হলো। অতএব বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 61। এরপরে আমরা সংক্ষিপ্ত 19 নম্বরের অঙ্কটা করব। 19 নম্বর অঙ্কটাতে দেওয়া রয়েছে যে একটি বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে। একটা বৃত্ত 19 নম্বরের অঙ্কটাতে আছে একটি বৃত্ত, এই বৃত্তটা আঁকলাম, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। এটা ওয়াই অক্ষ আঁকছি, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, মূল বিন্দুতে স্পর্শ করেছে। এটা হচ্ছে যে বিন্দুতে স্পর্শ করেছে সেটা মূল বিন্দু, তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এটা হচ্ছে মূল বিন্দুতে স্পর্শ করেছে। আর বৃত্তের উপর একটা বিন্দু দেওয়া রয়েছে আলফা বিটা, যে কোনো বিন্দু দেওয়া রয়েছে আলফা বিটা বিন্দুগামী বলে দেওয়া আছে, আলফা বিটা বিন্দুগামী দেওয়া আছে। তাহলে বৃত্তটির সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো দেখতে পাচ্ছি যদি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে কেন্দ্রটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত হবে। তাহলে ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে যে বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, মূল বিন্দুতে স্পর্শ করে তার কেন্দ্র সর্বদা এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তাহলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিতে পারি, a0 ধরতে পারি, যে বৃত্তের ব্যাসার্ধটা তাহলে a হবে, বৃত্তের ব্যাসার্ধ ধরি, ব্যাসার্ধই ধরে নিচ্ছি, ব্যাসার্ধ হচ্ছে a একক। তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র হচ্ছে a0 হবে, কেন্দ্রটা হচ্ছে আমাদের a0। তো এইখানে দেখো বৃত্তটা এইদিকেও সম্ভব, তাহলে a0 আর মাইনাস a0 হতে পারে, বা হচ্ছে মাইনাস a0 হতে পারে, এইখানে মাইনাস a0 হতে পারে। তাহলে অতএব বৃত্তের সমীকরণ পেয়ে পাবো কি x প্লাস মাইনাস a স্কোয়ার, আমি লিখতে পারি x প্লাস মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার। তাহলে কত হচ্ছে x স্কোয়ার প্লাস মাইনাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের সমীকরণটা কত হচ্ছে? সমীকরণটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস মাইনাস 2ax সমান হচ্ছে 0, 2x সমান হচ্ছে 0। এবারে এটি দেওয়া রয়েছে, এটি আলফা বিটা বিন্দুগামী, তাহলে কি হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস মাইনাস 2a আলফা সমান হচ্ছে 0। তাহলে a এর মান আমরা পেয়ে যাব, তাহলে কি হচ্ছে প্লাস মাইনাস 2a আলফা সমান হচ্ছে আমাদের আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস a এর মান পাচ্ছি আমরা, মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই 2 আলফা এইটা পেলাম। তাহলে অতএব বৃত্তের সমীকরণটা কি হয়ে গেল? বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের সমীকরণটা কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস আমরা 2 এর মান বসালে ভালো হবে, 2a। তাহলে 2 এর মান হচ্ছে এইটা, তাহলে মাইনাস প্লাস মাইনাস ওই একই হবে, প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা ইন্টু এক্স সমান হচ্ছে 0, অর্থাৎ আলফা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স সমান হচ্ছে 0। এটাই হচ্ছে আমার প্রদত্ত শর্ত অনুসারে আমাদের বৃত্তের সমীকরণটা বেরিয়ে গেল। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।